সারফরাজ, তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মি আর ড্যাডি? ড্যাডি। মাম্মিকে ভালোবাসো না? এত করে ডাকলাম, সে তো আমার ডাক শুনে একবারও তাকালো না, আমার সঙ্গে একটাও কথা বলল না। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবেন না। সবাই তার ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট ছেলেটা কিছুই বোঝে না, শুধু এতটুকু ফিল করতে পারছে তার ড্যাডির কিছু হয়েছে। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ যেন আমার ছেলের কাছ থেকে তার বাবাকে কেড়ে না নেয়। ওর কিছু হয়ে গেলে আমার ছেলেটার কি হবে? হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড। তার হাজবেন্ডের আপডেট জানিয়ে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তনি লেখেন, এখনো আমার হাজবেন্ড তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, চোখও খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন। একটু স্টেবল হলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে। আমি হাসপাতালেই আছি। সানভি সারফারাজ বাসায় আমার মায়ের সঙ্গে আছে। সারফারাজ তো খুবই ছোট বাচ্চা, সে কিছুই বোঝে না। তারপরও সে এতটুকু ফিল করতে পারছে তার ড্যাডির কিছু হয়েছে, আর ড্যাডির জন্য ছেলেটার জ্বরও এসে গেছে। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজবেন্ডের খবর নিতে কল করছেন, সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। এই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টা পরেই তনি আবারও একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, এত করে ডাকলাম, সে তো আমার ডাক শুনে তাকায় না, কথাও বলে না। সব কিছু আল্লাহর হাতে, কার দোয়া কবুল করবেন জানি না। ভুল ত্রুটি ক্ষমা করে সবাই প্লিজ আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন।